রাত 12টা। চারপাশটা একদম শান্ত, নিঝুম। আপনি বিছানায় শুয়ে আছেন, চোখ দুটো বন্ধ, কিন্তু মাথার ভেতর সেখানে যেন এক বিশাল মেলা বসেছে। হাজারটা চিন্তা, পুরনো কিছু ফেলে আসা কথা আর ভবিষ্যতের একরাশ ভয়, সব মিলে একটা তীব্র ঝড় চলছে। খুব চেনা একটা পরিস্থিতি, তাই না? কিংবা ধরুন, কেউ একজন আপনার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি করল, ব্যাস, আপনার মন নিমেষের মধ্যে হাজারটা নেতিবাচক স্ক্রিপ্ট লিখে ফেলল। সে হয়তো আমাকে অবহেলা করছে, আমি কি কোনো ভুল করলাম? যদি এই গল্পটার সাথে আপনার জীবনের মিল খুঁজে পান, তবে আজ একটু থমকে দাঁড়ানোর সময় এসেছে। কারণ আপনি অজান্তেই এমন এক ফাঁদে পড়েছেন, যা প্রতিদিন আপনার ভেতরের আত্মবিশ্বাস, আপনার শান্তি আর আপনার সুন্দর ভবিষ্যৎকে একটু একটু করে গিলে খাচ্ছে। এই ফাঁদটার নাম ওভার থিঙ্কিং। অনেকেই মনে করেন বেশি চিন্তা করাই বোধহয় ওভার থিঙ্কিং, কিন্তু বিষয়টা পুরোপুরি তেমন নয়। জীবন চালাতে গেলে চিন্তা বা পরিকল্পনা করাটা খুব স্বাভাবিক এবং জরুরি। পরিকল্পনা কি? আপনার সামনে একটা ইন্টারভিউ আছে, আপনি সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা হলো সঠিক চিন্তা। ওভার থিঙ্কিং কি? আপনি যখন প্রস্তুতির চেয়ে বেশি এটা ভাবতে শুরু করেন, যদি আমি আটকে যাই, ওরা যদি আমাকে রিজেক্ট করে, আমি বোধহয় কিচ্ছু পারব না, তখনই সেটা ওভার থিঙ্কিংয়ের রূপ নেয়। এটা ঠিক একটা দোলনার মতো। দোলনা যেমন অনবরত সামনে পেছনে দুলতে থাকে, প্রচুর শক্তি খরচ করে, কিন্তু দিন শেষে কোথাও পৌঁছতে পারে না। ওভার থিঙ্কিংয়েও আপনার মস্তিষ্ক ঠিক তেমনই অনবরত ক্লান্ত হয়, কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না। মনে রাখবেন, মাথায় আসা প্রতিটা নেতিবাচক ভাবনাই কিন্তু বাস্তব সত্য নয়। অনেক সময় আমাদের মন কেবল কাল্পনিক ভয় দেখিয়ে আমাদের দুর্বল করে দেয়। মন কেন এই ফাঁদ তৈরি করে? আসলে আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের শত্রু নয়। আদিমকাল থেকেই মানুষের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে নিজেকে সুরক্ষিত রাখার জন্যে। প্রাচীনকালে মানুষকে টিকে থাকার জন্যে সবসময় চারপাশের বিপদ নিয়ে সতর্ক থাকতে হতো। আজ হয়তো সেই বনের হিংস্র পশু নেই, কিন্তু মস্তিষ্কের সেই পুরনো অভ্যাসটা রয়ে গেছে। তাই সে এখন কাল্পনিক বিপদ তৈরি করে আপনাকে প্রতিনিয়ত ব্যস্ত রাখে। এই ওভারথিঙ্কিং মূলত 4টে বড় কারণে ডালপালা মেলে। ভবিষ্যতের কাল্পনিক ভয়। যে ঘটনাটা এখনো ঘটেইনি, সেটা নিয়ে আমরা এমনভাবে আতঙ্কিত হই যেন সব কিছু এখনই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আজকের দিনের শান্তিটা উৎসর্গ করে দিই একটা কাল্পনিক অন্ধকারের পেছনে। অতীতের খাতায় আটকে থাকা। অতীত হলো একটা পড়ে ফেলা বইয়ের পাতার মতো। আপনি চাইলে সেখান থেকে শিক্ষা নিতে পারেন, কিন্তু কলম দিয়ে সেই লেখাটা আর পাল্টাতে পারবেন না। অথচ আমরা প্রতিদিন সেদিন কেন ওটা বললাম না, কেন এই সিদ্ধান্ত নিলাম, এই আফসোসের বৃত্তে ঘুরপাক খাই। সবাইকে খুশি করার চেষ্টা। এটি আধুনিক জীবনের সবচেয়ে বড় মানসিক কারাগার। আমরা চাই প্রত্যেকে আমাদের ভালোবাসুক, প্রশংসা করুক, কিন্তু বাস্তব এটাই, আপনি যতই নিখুঁত হন না কেন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। সবাইকে খুশি করতে গিয়ে দিন শেষে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। সোশ্যাল মিডিয়ার স্ক্রোল করতে করতে যখন আমরা অন্যের জীবনের সেরা মুহূর্তগুলো দেখি, তখন নিজের সাধারণ বাস্তব জীবনটাকে বড্ড ছোট আর ব্যর্থ মনে হয়। কিন্তু মনে রাখবেন, কেউ তার 7 বছরের কঠোর পরিশ্রমের পর যে সফলতা পেয়েছে, তার সাথে আপনার আজকের পথ চলার শুরুর কোনো যৌক্তিক ব্যবধান বা তুলনা হতে পারে না। এই অদৃশ্য কারাগার যেভাবে জীবন নষ্ট করে। ওভারথিঙ্কিং কখনো হুট করে আপনার জীবন ধ্বংস করে না, এটা খুব নিঃশব্দে কাজ করে। আপনি হয়তো সবার সামনে হাসছেন, আড্ডা দিচ্ছেন, অফিসে যাচ্ছেন, বাইরে থেকে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে আপনার শক্তি শেষ হয়ে আসছে। মনের ভেতরের নেতিবাচক কণ্ঠস্বরটা বারবার বলতে থাকে, তুই পারবি না। একটা সময় আপনি নিজের ক্ষমতার উপরই সন্দেহ করতে শুরু করেন। সামনে একটা দারুণ সুযোগ এলেও 100টা যদি আর কিন্তুর হিসেব মেলাতে মেলাতে আপনি আর শুরুই করতে পারেন না। মনে রাখবেন, একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার চেয়ে
কোনো সিদ্ধান্ত না নিয়ে হাত গুটিয়ে বসে থাকা অনেক বেশি ক্ষতিকর। বিছানাটা বিশ্রামের জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু অতিরিক্ত চিন্তার কারণে সেটা হয়ে ওঠে এক মানসিক যুদ্ধক্ষেত্র। আজই আপনার জীবনের বা ভবিষ্যতের প্রতিটা প্রশ্নের উত্তর জানা জরুরি নয়। প্রতিটা পদক্ষেপ আগে থেকে নিখুঁতভাবে সাজিয়ে রাখা সম্ভব নয়। আপনি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার এই বর্তমান মুহূর্তটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। হাজারটা চিন্তার চেয়ে একটা ছোট্ট বাস্তব পদক্ষেপ বা অ্যাকশন অনেক বেশি শক্তিশালী। চিন্তা শুধু ভয় বাড়ায়, আর অ্যাকশন তৈরি করে জীবনের নতুন পথ। আজকের পর থেকে যখনই মনের ভেতর চিন্তার ঝড় উঠবে, নিজেকে একটু থামিয়ে বলুন, এটা কেবলই একটা ভাবনা, এটা বাস্তব নয়। মোটিভেশন বা ভালো কথা শুধু শুনলে জীবন বদলায় না, সেটাকে একটু একটু করে জীবনে প্রয়োগ করতে হয়। এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি শান্তিতে থাকে, যে নিজের মনের লাগাম নিজের হাতে রাখতে পারে। নিজের বর্তমানকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন।